অনেক ধন্যবাদ আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এবং আমার সহযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভীষণ সুন্দর একটা পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর এত সাধু একটা প্রয়াস, যেটা আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি, আমরা এখানে আসতে পেরেছি, তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। শুরুতেই আমরা দেবী বন্দনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, এবং এরপরে আপনাদেরকে শোনাবো কবিগুরুর একটি গান আপনাদের সকলের পছন্দের। আশা করবো ভালো লাগবে। একটা বসন্ত এসে গেছে, তবে রবি ঠাকুরের গানে আলাদা করে বসন্ত, প্রেম, পূজা কোনোটাই ভাগ করা যায় না। আমার কাছে এই গানটি আদ্যপাদ্য একটি প্রেমের গান, এবং তার সঙ্গে সঙ্গে বসন্তের গান, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার মনে হয় আসল পুজো তো প্রকৃতি পুজো, পরিবেশের সেবা। সুতরাং এরকম একটি গান আপনাদের সকলের জন্য, আশা করছি ভালো লাগবে।
আপনারা কিন্তু আমায় বলতে পারেন যে কি গান শুনতে চান। কিসের গান? এদিক থেকে বলতে পারেন কিন্তু। প্রাক্তন, আচ্ছা। তারপরে আরেকটা রঙ্গবতীও শুনতে পেলাম। হ্যাঁ, আর একটু পরে হোক। হ্যাঁ, আপাতত একটি লোকগান আপনাদের সকলের জন্য শোনানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাঁকুড়া বীরভূম অঞ্চলের একটি গান, সকলের জানা গান। আশা করছি আপনারা উঠে দাঁড়িয়ে নাচতে হবে না, কিন্তু বসে বসে একটু তাল দিতে পারেন সকলে মিলে। তো চলুন একটু বাঁকুড়া বীরভূম ঘুরে আসি। আরে দেখ নেংটি দূরে ঢোল কাটে, আরে দেখ নেংটি দূরে ঢোল কাটে, এই কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে। সবাই মিলে একসঙ্গে তাল দিতে হবে কিন্তু না। 1, 2, 3, 4. Hey. এখন তো বাঁকুড়া বীরভূমে আছি, গান শুনতে শুনতে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারি। যেমন আমরা এখন সবাই মিলে একটু গোয়া যাবো, একটা গোয়া দিয়ে স্পোক আপনাদের সকলের জন্য। Ani major dicha pilan lagi kalau madinah.
দিচ্ছেন, তালও দিচ্ছেন। একটু বাংলা ফেরত আসি আবার, একটু ঢাকের সঙ্গে নাচ হবে, আমি শুনতেই পাচ্ছি। ওভার টু রামদা। তালটা চলুন। Thank you so much. পরের গান আমার খুব পছন্দের একটি গান, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। শাহ আব্দুল কারিমের একটি গান, গানটি শুরু করছি, আমার মনে হয় অনেকেরই জানা গান। আমরা চেষ্টা করব যাতে আমাদের দিক থেকে 100% দেওয়ার, যাতে আপনাদের ভালো লাগে।
হাসিতে পারে তোমরা যে সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চাই না রে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে তাকে যদি ভরসা নিয়ে ডাকা যায় তিনি কিন্তু আসলেও আসতে পারে তবে কি রূপে আসবেন কিভাবে আমরা দেখতে পারবো এই লোকের সঙ্গে যে কালো পর্দাটা রয়েছে সেটা সরিয়ে আদৌ দেখতে পারবো কিনা সেটাও একটা অনেক বড় প্রশ্ন কিন্তু তাকে ডাকার মতো করে ডাকলে তিনি আসবেন তিনি ধরা দেন শাহাদুরকারী বলছেন আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে সাজাবো ফুলের বিছানা পবিত্র হয়ে পরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই না রে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা হাসিতে পারে আজ আমার প্রাণনা হাসিতে পারে আজ আমার প্রাণনা হাসিতে পারে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ একটু বিরক্ত করব অনুমতি চেয়ে নিচ্ছি বেশিক্ষণের জন্য না গুনে গুনে 10 সেকেন্ড গুনতে শুরু করুন আমাদের টাইম স্টার্টস নাও একদম শুরু হয়ে গেছে সময় 13ই সেপ্টেম্বর বারবার বলি কোনো বোধন হয়েছিল কিনা জানি না 1989-তে কিন্তু বাংলার সংস্কৃতির প্রাগৈতিহাসিক হয়ে যাওয়া লোক সংস্কৃতির নতুন করে বোধনের সুর শোনা গিয়েছিল লেলুয়ার চক্রবর্তী পরিবারে একটা আমার আপনার উপর অভিযোগ আছে আমার উপরে অভিযোগ যেখানেই দাদার সঙ্গে হ্যালো ওই অভিযোগের জন্য হ্যাঁ আচ্ছা যেখানেই দাদার সঙ্গে আমার দেখা হয় 1989টা উনি সব জায়গায় বলে দেন একদম তার কারণ আমি জানি না ক্যালেন্ডার খুলে দেখা হয়নি সেদিন মহালয়া ছিল কিনা ঘুম ভেঙে বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুনেছিল কিনা
কিন্তু সেদিনের যে সুর চক্রবর্তী বাড়ির থেকে সারা ভারতবর্ষ, পরবর্তীকালে 7 সমুদ্র 13 নদী পার করে এখন পর্যন্ত আপনাদের সামনে সেই সুরের নাম ইমন চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং রবীন্দ্রনাথকে নিয়ে লড়াই, তারপরে বাংলার লোক সংস্কৃতি নিয়ে। আর আমাদের অত্যন্ত আমরা জানি, হাওড়ার কথা বলছিলাম একটু আগে, আজকে ব্রিজটার স্থাপন হয়েছিল আর.এন. মুখার্জি মার্টিন বার্ন কোম্পানির, তার দ্বারা এই হাওড়া ব্রিজের যে 1935 সালে চুক্তি হয় আজকের দিনে। তো সেই হাওড়ার অপর প্রান্তের থেকে কলকাতার সংযোগ আর আপনাদের এই মাঠে সরাসরি ইমন চক্রবর্তীকে পাওয়া। গতকাল হলে বলতাম আজকে 71তম নববধূকে দেখছি, কিন্তু 70টা নববধূ গতকালকে ছিল, আর এই 71তম আজকে। একবার জোরে হাততালি। তার আগামী দিন আরো ভালো হোক, আমাদের গর্বের অহংকারের হোক, আর এই মুহূর্তে ফুলের হোক। এই ফুলটার অনেক কারণ, আর একটা ফুল আসছে সঙ্গে। একবার সবাই মিলে জোরে হাততালি। বাংলার লোক সংস্কৃতির প্রবাহমান ধারার সেনাপতি, আমাদের উৎকর্ষ, আমাদের আনন্দ, ইমন চক্রবর্তী। হাততালিরা সবাই পেছন দিকে যারা আছি একবার হবে। মিষ্টি মুখ, ওখানেই বাঙালির সুখ। গৌতম দা, ধন্যবাদ গৌতম দার জন্য, অনেকগুলো বছর পর পর এখানে। আর একদম কথা না, এবার সরাসরি মঞ্চে আবার ইমন চক্রবর্তী লাইভ ইন কনসার্ট। একবার জোরে হাততালি প্লিজ। আচ্ছা, আমার একটা অনুরোধ রয়েছে আপনাদের সকলের কাছে, যে এখন আমি যে গানটা গাইবো আমার সঙ্গে একটু গলা মেলাতে হবে। আপনারা প্রস্তুত তো? আমি কিন্তু শুনতেই পাচ্ছি না। এখানে একজন পুচকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ও প্রস্তুত আমি বুঝতে পারছি। এখানে অনেক খুদেরা রয়েছে যারা প্রস্তুত। তো আমরা একটু সবাই মিলে গাই না, কি হবে? যারা জানেন না তারা শুনে শুনে তুলে ফেলুন। তবে এই গানটি শুরু করার আগে আমি অনেক ধন্যবাদ জানাবো আলোয় ফেরাকে, এই অর্গানাইজেশনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স গৌতমদার মতো এত সুন্দর একজন মানুষের সঙ্গে আলাপ হয়েছে, গৌতমদার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অনুষ্ঠানের সুবাদে একজন অত্যন্ত ভালো মানুষের সঙ্গে আমাদের সকলেরই আলাপ হয়েছে, সৌরভ। থ্যাংক ইউ, সৌরভের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। এবং এই অর্গানাইজেশনের সকল সদস্যদের জন্য আরও একবার একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। পরবর্তী নিবেদন একটা ব্যান্ডের গান। এখানে বিভিন্ন বয়সের অডিয়েন্স রয়েছেন, সুতরাং সবার কথা মাথায় রেখেই আমাদের গান সাজাতে হয়। তো ব্যান্ডের নাম মহিনের ঘোড়াগুলি। এখানে পেছনে অনেকে রয়েছেন, আই এম শিওর যারা এই গানটা জানেন। তো একসাথে একটু গাই। গৌতম চট্টোপাধ্যায়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে।
আসলে যে এক তোমার আমার পরাজয়ের মায়া হইনি। আহা, আমি দেখেছি আমিও যত শুধু কারো দূরে তুমি আর আমি তাই মনে শুনে শুনে ভেবে দেখেছি আমিও যত শুধু কারো দূরে তুমি আর আমি তাই মনে শুনে শুনে। এবার একটু একসঙ্গে গাওয়ার পালা, কিন্তু আমরা একটু গাইবো সবাই মিলে, গলা ছেড়ে একটু গাইবো প্লিজ। ভেবে দেখেছো কি তারও দূরে পেছনে আমার ছোট ভাইয়েরা বসে রয়েছে হলুদ জামা পরে, হ্যালো, একটু গাইতে হবে কিন্তু। ভেবে দেখেছো কি তারও দূরে না জানে তুই জিন্দগানি। For the last time, everyone please. না জানে তুই জিন্দগানি Thank you so much.
লাল পাহাড়ি। আচ্ছা, তোমরা যখন বলছো গাইতে তো হবেই, তবে তার আগে আমার সহযোদ্ধাদের সঙ্গে একটু আলাপ করে নিই। একটা জোরে হাততালি হোক প্লিজ। আমার একদম বাদিকে লিড গিটারে রয়েছেন বিভাস চক্রবর্তী, একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গৌরব আজকে একটু বেশি ভালো গাইছে, কেন জানি না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতেই পারে। বাট ব্যাক ভোকালসে গৌরব মিত্র, কিবোর্ডে রয়েছেন একজন অত্যন্ত গুণী মিউজিশিয়ান এই সময়ের অয়ন মুখার্জি। আমাদের মধ্যমণি হয়ে আজকে বসে রয়েছেন রক্তিম চক্রবর্তী, অনেক ধন্যবাদ। আর একজন অত্যন্ত ক্লান্ত পথিক, ক্লান্ত হয়ে গেছে রামদা, এক্ষুনি ক্লান্ত হলে চলবে না, অনেকটা পথ যাওয়ার বাকি আছে, বুঝেছ? একটাকে হাততালি দিয়ে দিন, নাহলে জাগছে না। হ্যাঁ, রামকৃষ্ণ দাস, হ্যাঁ আমাদের ব্যান্ডের বয়োজ্যেষ্ঠ মেম্বার, তো একটু ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর জল খাচ্ছে প্রচন্ড স্টাইল করে। এমনি খাচ্ছিস তো, যখন পরিচয় করাচ্ছি এমনি জলটা খাচ্ছিস কেন? সোহম মুখার্জি ইজ অন দ্য বেস গিটার। আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার সাহেব শান্তনু, একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। এবং শব্দ প্রক্ষেপণে রয়েছেন টকুনদা, শুভ এবং ওদের টিম, একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের এখানকার যিনি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সাউন্ডে সৌরভ দা, যিনি আমাদের অনুষ্ঠানের আউটপুটে সাউন্ড করেছেন, সৌরভ দার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। যারা আলো করেছেন, যারা এলইডি করেছেন, যারা স্টেজ করেছেন, সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী গান একটি বাংলা কাওয়ালি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগে। তুমি কিছু বলবে? গোলাপটা দিতে এসছো? তুমি স্টেজে এসো, ওকে একটু ধরো। লোটা ধরো, হ্যাঁ লোটা চাইছে। তোমার কি নাম? আরশিয়া সিংহ। আরশিয়ার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। ওখানে একজন দাদা বসে বসে যা নাচলেন, আমি কিন্তু সব দেখতে পেয়েছি। দাদা এরপরে যখন আবার করবো ওটা একটু রিপিট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ভালো লেগেছে এটা জেনে খুব ভালো লাগলো। একটা জোরে হাততালিও যাক দাদার জন্য প্লিজ। থ্যাংক ইউ। আর গানের সঙ্গে সঙ্গে যদি ধরে ফেলেন কোনো গান, একদম ভয় পাবেন না, নির্ভয়ে গেয়ে ফেলবেন। আমরাও এখানে কি কি ভুল করি আপনারা কেউ বুঝতেই পারেন না, এই গানের সময়ই হয়েছে অনেক কিছু ভুল, তো ওটা আমরা নিজেরা ম্যানেজ দিয়ে ফেলেছি। আচ্ছা দেখুন, যখন মক্কা মদিনা গেলাম, তাহলে একটু বৃন্দাবনও যাই। গানে গানে আমরা কোথায় কোথায় চলে যেতে পারি। বাঁকুড়া বীরভূম গেলাম, গোয়া গেলাম, মক্কা মদিনা গেলাম, এবার একটু বৃন্দাবন যেতে ভীষণ মন চাইছে। একটা ছোট্ট করে কীর্তন, ভবা পাগলার কীর্তন আপনাদের সকলের জন্য। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি বাজে রে, তার বাঁশি শুনে বলে মনে ওই ময়ূর নাচে রে। আপনাদের সকলের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই মিলে একটু তাল দিয়ে আমরা কৃষ্ণের জন্য সবাই সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে হরায় নমো কৃষ্ণ বাসুদেবায় নমো রাধায় মাধবায় কেশবায় নমো হরে হরায় নমো কৃষ্ণ বাসুদেবায় নমো রাধায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী নাম রাধে রমণী মোহন বলো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী নাম রাধে রমণী মোহন হরে জয় গুরু জয় গুরু জয় রাধে জয় রাধে থ্যাংক ইউ এখন তারামার গান গাইলে সবাই বাড়ি চলে যাবে আচ্ছা নিশ্চয়ই 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 গাইছি দাদা একটু ভেবে নি কি গাইতে পারি থ্যাংক ইউ আপনি বলেছেন আমি হ্যাঁ আচ্ছা আসাম যাবেন আচ্ছা কারা কারা আসাম যেতে চাই একটু আমি জানতে চাই তোরা যাবি তো ওদিক থেকে ওকে খুব বেশি ঠান্ডা নেই এখন ঠান্ডা কমে গেছে আসামে সুতরাং একটু তাল দিতে হবে কিন্তু সবাইকে হ্যাঁ আচ্ছা ওকে তো চলুন সবাই মিলে একটু আসাম ঘুরে আসি গোয়ালপাড়িয়া অঞ্চলের একটি লোকগান এবং তারপরে দেখা যাক কোথায় কোথায় যেতে পারি তো এই গানটি শেখা আমার গুরু শ্রী অভিজিৎ বসুর কাছে আপনাদের সকলের জন্য রাখছি
ফাঁকি দিয়া চলা হিলিয়া সাম এই যদুরা ফাঁকি দিয়া চলা হিলিয়া সাম এখানে সঙ্গে সঙ্গে আরো একটা গান আমার গুরুশ্রী অভিজিৎ বসুর রচনা জলনুপুর বলে একটা ধারাবাহিক হতো আপনাদের মনে আছে জলনুপুরের একটা অত্যন্ত বিখ্যাত গান ভাদু আমার ভগবতী জুড়ে আমার ভাদু মাথায় দিব সোনার মুকুট শাড়ি দিব জামদানি ভাদু আমার ভগবতী জুড়ে আমার ভাদু মাথায় দিব সোনার মুকুট শাড়ি দিব জামদানি গয়না কিলিবে ভাদু বল না ঘুমায় আমারে গয়না কিলিবে ভাদু বল না ঘুমায় আমারে কাঁদি 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 বেটি যাবে শ্বশুর ঘরে রে আর বসি কাটে মুলা মুলা বুঝির মজা করিতে তুই তো ধীরে মজায় আমি কোটা করিতে ভাদু আমার ভগবতী বলে আমার ভাদু মাথায় দিব সোনার মুকুট শাড়ি দিব জামদানি ওখানে একজন দাদা যে অপূর্ব নাচছিলেন তিনি কোথায় গেলেন একজন সাদা জামা পরে ওরকম নাচ আমি আগে কোথাও দেখিনি সে কি অপূর্ব নৃত্য পরিবেশনা হ্যাঁ হ্যাঁ ওই যিনি লাফালেন হ্যাঁ হ্যাঁ দাদা আরেকবার একটু লাফটা দিয়ে দিন দেখি এই দাদা চলে যাচ্ছে রে এর পরের গান তুই পাহাড়ের দেশে যা মাটির দেশে যা তুই পাহাড়ের দেশে যা মাটির দেশে যা পাহাড়ের দেশে যা মাটির দেশে যা তুমি মনাই চলাই রে একেবারে মনাই চলাই রে পাহাড়ের দেশে যা মাটির দেশে যা তুমি মনাই চলাই রে একেবারে মনাই চলাই বক্তব্য আছে মানে যেখানেই যাই আনরিটেন লয়ের মতো আমরা এটা সব জায়গায় বলি এখানে বাই এনি চান্স গৌতমদা নেই তো গৌতমদা শুনবেন না এই কথাটা আমি এখন যেটা বলছি একটু কানে আঙুল দিয়ে থাকুন বলছি শুধু বাপের বেটারাই পালিয়ে যায় না বাপের বেটিরাও পালিয়ে যায় কিন্তু এই সোহম মুখার্জিকে দেখতে পাচ্ছেন বেস গিটারে সোহম মুখার্জি বিভিন্ন সময় পালিয়ে গেছে মিথ্যে কথা না সত্যি কথা হ্যাঁ ওই জন্যই ফ্রেঞ্চ কাট দাড়ি এটা কি কাট দাড়ি কেউ জানে না বাট এনিওয়ে আমরা ওটার মধ্যে আর ঢুকছি না তো সোহমের জন্য পরের লাইনটা ভাই তোর জন্য তু মোর বিহিত মরে যা একেবারে মরে যা তু মোর বিহিত মরে যা একেবারে মরে যা মোর বিহিত মরে যা একেবারে মরে যা ইদার মুলে মনাই সেলাই রে
একটা ছোট্ট করে হিন্দি গান গাইছি এদের সঙ্গে সঙ্গে उड़ी उड़ी जाए उड़ी जाए पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए पतंग देखो उड़ी उड़ी जाए मेरा साजा पर मेरा दिल है पतंग पर मेरी नजर मांझा मांझे से उड़ी हो पतंग उड़ी उड़ी जाए उड़ी जाए पतंग देखो उड़ी उड़ी जाए उड़ी उड़ी जाए पतंग देखो उड़ी उड़ी जाए आज जीवन तुझे मांगे छुपे छुपे आए आज मोर तुझे छुपे छुपे आए आज जीवन तुझे मांगे छुपे छुपे आए आज मोर तुझे मोर तुझे मोर तुझे छुपे छुपे Thank you so much. Thank you. আচ্ছা বলছি যে এই মুহূর্তে আমি জানি সকলেই এবং অনেকটা দেরিও হয়ে গেছে দেরি হয়েছে বাড়ি যাবো না নাকি আচ্ছা হ্যাঁ এখানে মুশকিলটা হচ্ছে আমাকে এম্বারেস করার জন্য আমার যিনি বর আর কি উনি বসে আছেন উনি প্রচুর আওয়াজ দিচ্ছে সামনে বসে থেকে আর কি হঠাৎ করে এসে কেন সামনে বসেছে আমি জানি না যেখানে ছিলে ওখানেই যাও ও আপনিই বসেছে এই সর্বনাশটা করতে পারলেন নীলাঞ্জন আছে আমার ভাই রয়েছে পোখরাজ ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ থ্যাংক ইউ থ্যাংকস ফর কামিং থ্যাংক ইউ নীলাঞ্জন আমি আমার একটা গান শোনাচ্ছি সিনেমার নাম দ্বিতীয় পুরুষ এবং অনুপম রয় এবং আমরা দুজনে একটা ডুয়েট গেয়েছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অল্প করে শোনাচ্ছি আশা করছি ভালো লাগবে কারণ নিজের গান নিজেকে গাইতেই হবে প্রমোট করতেই হবে তো শোনাচ্ছি আচ্ছা কিছু একটা হবে এখানে কি বলবো বলুন আচ্ছা গৌতম দা নীলাঞ্জনকে বরণ করে নিচ্ছেন দিস ইজ সো নাইস অফ ইউ গৌতম দা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক হ্যাঁ দিয়েছে এটা সত্যি দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও দেবে ওখান থেকেই দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি ছিলে পাশে কেটেছিল মানে চোখ রেখে
তুমি লেগেছিলে। প্রান্তে চলে এসেছি। খুব ভালো লাগলো আপনাদের এখানে অনুষ্ঠান করে। তবে হ্যাঁ দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আমাদের মধ্যে উপস্থিত আছে আরও একজন অত্যন্ত গুণী মিউজিশিয়ান, সানি। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, আপনাদের পাড়ারই ছেলে। থ্যাংকস ফর কামিং ভাই, থ্যাংক ইউ।
এরপরে যে গানটি শোনাবো সেই গানের নাম রঙ্গবতী এবং সিনেমার নাম গোত্র। এবং আপনাদের জানাতে খুব ভালো লাগছে যে রঙ্গবতী অলরেডি 200 মিলিয়ন ভিউ ক্রস করেছে। একটা জোরে হাততালি হয়ে যাক বাংলা গানের জন্য সবাই মিলে। থ্যাংক ইউ। এবং অফকোর্স সুরজিৎ চট্টোপাধ্যায়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি অনেক ধন্যবাদ জানাই সুরজিৎ দাকে এই গানটি আমাকে দেওয়ার জন্য। রঙ্গবতী রঙ্গবতী কোন কোলানা হাসিতে দেখো বলো কথা হে লাজে 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 আরে লাজে লাজে লাই যাচ্ছি মাথা মোর নাই করো কথা। আরে মিত্রভানু গন্তে আর কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? একটা কথা না বলে পারছি না, এখানে রঙ্গবতীদের থেকে রংবাজরা অনেক বেশি অ্যাক্টিভ আর কি। তবু দুজনের জন্যই রঙ্গবতী রঙ্গবতী
শেষ করব এবার। আজকে তারামার গানটা ছেড়ে দিন দাদা প্লিজ, অন্যদিন গাইব প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। তবে রবি ঠাকুরের একটি গান, হ্যাঁ গৌতম দা একটি গানের অনুরোধ করেছেন, আমি আর বেশিক্ষণ সময় নেব না। গৌতম দার গানটি অল্প করে গাইছি এবং তারপরে আমরা ইউজুয়ালি যে গানটি গিয়ে শেষ করি সেটা দিয়ে শেষ করব। তবে সকলে খুব ভালো থাকবেন, ভীষণ ভালো লেগেছে আপনাদের এখানে অনুষ্ঠান করতে আসতে পেরে। একবার নিজেরা নিজেদের জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানি চোখ মেলেছি বাহির পানি আর হৃদয় পানি যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। অনেক থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের শেষ গান আপনাদের সকলের জন্য, প্রাক্তন ছবি থেকে তুমি যাকে ভালোবাসো। তবে এই গানটি গাওয়ার একটাই শর্ত, কিন্তু আমার সাথে গাইতে হবে। সবাই গাইবেন তো?
চলে কোথায় দাঁড়াবি কথার উপর কেবল কথা স্মৃতি ছুঁতে চায় নিজের মধ্যে আদল হচ্ছে আশায় তুমি আজ ছন্দ বেদনা তুমি আজ ছন্দ বেদনা ফুটছে যেন মাঝের পানি পড়লে এত শাড়ির সুতো বুনছে যেন শিরা